প্রাচীনকালের এক রানী অসাবধানতাবশত একটি আখরোটের খোসা ছুঁড়ে ফেলেছিলেন পাখির খাঁচার দিকে, কিন্তু অদ্ভুতভাবে সেই খোসাটাই হঠাৎ করে সময় আর যুগ পেরিয়ে এসে এক আধুনিক মেয়ের কপালে আঘাত করবে। মেয়েটি ব্যথায় চিৎকার করে উঠতেই রানী শিউরে উঠলেন। এই কণ্ঠ তো তার সবচেয়ে প্রিয় বান্ধবী। মেয়েটিও সঙ্গে সঙ্গে চিনে ফেলে সেই আওয়াজ। এই তো সেই বান্ধবী যাকে সে নিজের চোখের সামনে এক নারীর গাড়িতে চাপা পড়ে মরতে দেখেছিল। সে ভেবেছিল বান্ধবী হয়তো পুনর্জন্ম নিয়ে কোনো পাখিতে জন্মেছে, কিন্তু সত্যটা আরো অবিশ্বাস্য। মরার পর বান্ধবী প্রাচীন যুগের স্টার মুন রাজবংশে চলে গেছে। এখন সে এক ঠান্ডা প্রাসাদে বন্দী পতিত রানী। দুজনেই বুঝে যায় এই পাখির খাঁচা জীবিত মানুষকে পাঠাতে না পারলেও প্রাণহীন বস্তু ঠিকই পাঠাতে পারে। মেয়েটি এখন ঘর ছাড়া, পকেট শূন্য। তাই সে বলে, আমাকে একটু সোনা পাঠাও। কিন্তু ঠান্ডা প্রাসাদের রানী নিজেই ক্ষুধার্ত, তাই আগে মেয়েটি পাঠায় এক বাটি গরম ইনস্ট্যান্ট নুডলস। এর বদলে রানী পাঠায় প্রাসাদের একটি সাধারণ নাইট পট। মেয়েটি সেটার ছবি তুলে অনলাইনে দিয়ে দেয়, শুধু ভাগ্য পরীক্ষা করতে। কিন্তু মাত্র 1 মিনিটের মধ্যেই এক প্রভাবশালী ক্রেতা যোগাযোগ করে। বিশেষজ্ঞ এক নজর দেখেই স্তব্ধ। এই নাইট পটটি আসলে হারিয়ে যাওয়া স্টার মুন রাজবংশের নিদর্শন। তখন সামান্য ওই পটের দাম হাঁকা হয় 1 মিলিয়ন। মেয়েটি 1 সেকেন্ডও না ভেবে রাজি হয়ে যায়। পরে জানতে পারে ক্রেতা হলো টানা 9 বারের ডৌবাও চ্যাম্পিয়ন হুয়া পরিবারের হুয়া এরিয়ে। এটা শুনে রানী বান্ধবী হেসে বলে, ভয় পেও না, এই সুযোগে ওদের দেখিয়ে দাও কে কাকে ছোট করে। ডৌবাও প্রতিযোগিতার দিন কিন পরিবার বনাম হুয়া পরিবার। বাজি ভসন কর, হার মানে সব সম্পত্তি। সবাই হুয়া এরিয়েকে নিয়ে হাসছে, কারণ মেয়েটি এখনো আসেনি। ঠিক তখনই বিচারক ঘোষণা করতে যাচ্ছিল কিন পরিবার বিজয়ী। ঠিক তখনই হঠাৎ দরজায় হইচই পড়ে গেল। সবাই তাকিয়ে দেখে একটা মেয়ে একাই ঠেলে আনছে এক বিশাল ঝুড়ি ভর্তি স্টার মুন রাজবংশের ধনরত্ন।